তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রশান্ত নীল। তিনি কিন্তু অজিত কুমারের সাথে একটা কোলাবোরেশন করতে চলেছেন এবং তার সঙ্গে তিনি কিন্তু দুটো ছবি করতে চলেছেন। তার মধ্যে একটা ছবি এমন একটা ছবি হতে যে যেটা ছবিটা পুরোপুরি একটা মৌলিক গল্পের ওপর ভিত্তি করে ছবিটা বানানো হবে। তো দেখা যাক অজিত কুমারকে কতটা ভালোভাবে সে প্রেজেন্ট করে, কারণ অজিত কুমারের আলাদা একটা সোয়াগ বা স্টাইল কিন্তু রয়েছে, যেটা আমার দারুণ লাগে। এবং তার পাশাপাশি প্রশান্ত নীল কিন্তু যে কোনো হিরোর বিল্ড আপ বা হিরোকে দারুণভাবে প্রেজেন্ট করতে পারে। তো দেখা যাক দুজনের একসঙ্গে আসাটা কতটা আমাদেরকে ইন্টারেস্ট যোগায়। এবং তার পাশাপাশি বলে রাখি, অজিত কুমারের যে পরবর্তী যে দ্বিতীয় জন্মের যে ছবিটা হতে চলেছে সেই ছবিটা এবং জুনিয়র এনটিআরের সাথে যে প্রশান্ত যে ছবিটা হতে চলেছে সেটা পুরোপুরি কিন্তু কেজিএফ চ্যাপ্টার 3 ইউনিভার্সের পার্ট কিন্তু হতে চলেছে। তো সুতরাং বোঝা যাচ্ছে অজিত কুমারের যে একটা ছবি আসতে চলেছে তার মধ্যে একটা ছবিতে কিন্তু আমরা রকি ভাইয়ের ক্যামিও কিন্তু দেখতে চলেছি। তো দেখা যাক রকি ভাই এবং অজিত কুমার যখন একই ছবিতে থাকে বক্স অফিসে সেটা কী হয়। আশা করি সেটা বক্স অফিসে কিন্তু বিরাট রকম একটা সুনামি নিয়ে আসতে চলেছে। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা লোকেশ কানাগরাজকে নিয়ে। তো লোকেশ কানাগরাজ তার যে পরবর্তী ছবি সেটা করতে চলেছে, যেটার নাম হচ্ছে কুলি, যেখানে আমরা লিড চরিত্রে দেখতে চলেছি রজনীকান্তকে। এখন যেটা জানা যাচ্ছে রজনীকান্ত এবং তেলেগু সুপারস্টার মানে নাগার্জুনা তারা কিন্তু একসঙ্গে থাকতে চলেছে এই ছবিতে, এবং এখানে নাগার্জুনা অ্যান্টাগনিস্টের চরিত্র পালন করতে চলেছে। সুতরাং রজনীকান্ত ভার্সেস নাগার্জুনা, দেখা যাক তাদেরকে কেমনভাবে প্রেজেন্ট করে এবং তাদের দুজনাকে কেমন লাগে। তো এটা দেখার জন্য কিন্তু দারুণ আমি এক্সাইটেড, কারণ দুজনাই কিন্তু খুব বড় মাপের অ্যাক্টার। তো দেখা যাক দুজনাকে কেমনভাবে লোকেশ কানাগরাজ প্রেজেন্ট করে। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা যে সিদ্ধার্থ আনন্দকে। সিদ্ধার্থ আনন্দ তিনি কিন্তু তার যে পরবর্তী ছবিটা করতে চলেছেন সেখানে কিন্তু দুটো হিরো থাকতে চলেছে, এবং যেটা জানা যাচ্ছে তিনি যে দুটো হিরোকে যে অ্যাকশনগুলোকে করাবে সেটা কিন্তু বাংলাতে বা ইন্ডিয়ান হিস্ট্রিতে কিন্তু এরকম অ্যাকশন কিন্তু এর আগে দেখা যায়নি। তো দেখা যাক তার ছবিটা কেমন হয় এবং সেই যে অ্যাকশনগুলো কেমন হয়, এবং তার পাশাপাশি যে বলছে যে কোন কোন হিরো সাথে সেই ছবি দুটোতে পার্ট হয়, সেই ছবির পার্ট হয়, সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে সোহম। তিনি কিন্তু একটা ওয়েব সিরিজ আবার করতে চলেছেন, যে ওয়েব সিরিজটার নাম হচ্ছে কাঁটাই কাঁটাই। তো সেই ওয়েব সিরিজে সোহমের পাশাপাশি শাশ্বত চট্টোপাধ্যায় এবং পায়েল সরকারকে আমরা দেখতে চলেছি। তো অ্যাকচুয়ালি আগে ওই সোহম আর একটা ওয়েব সিরিজ করেছে যেটার নাম হচ্ছে দুজনে। সেই ওয়েব সিরিজটা মোটামুটি ভালো ছিল। তো দেখা যাক এই ওয়েব সিরিজটা কেমন হয়, এবং এখানে যেটা আছে এই ওয়েব সিরিজটা স্পেশালি একটা হরর এবং একটা থ্রিলার টাইপের ছবি কিন্তু যদি সোহম থ্রিলার ছবির কোনো কাজ করে এবং সেখানে সে সাইকোর চরিত্র করে না, সেখানে সোহমকে দুর্ধর্ষ লাগে, কারণ অমানুষে সে কীভাবে চরিত্রটা করে সেটা দেখিয়ে দিয়েছিল, সত্যিও দারুণ লাগে। তো আশা করবো সেরকম যদি কোনো ক্যারেক্টার সোহম পায়, সোহম কিন্তু ফাটিয়ে দেবে। সোহম কিন্তু দারুণ অভিনেতা। সে হয়তো এখন কিছু বাজে কাজকর্ম এবং বাজে কিছু ছবি করার জন্য তার ইমেজ অনেকটা খারাপ হয়ে গেছে, বাট সে কিন্তু অভিনেতা হিসেবে ডিফিনেটলি খুব ভালো। তো দেখা যায় তার এই যে ওয়েব সিরিজটা আসছে, আশা করি সে ভালো একটা কাজ করবে এবং সোহমকে নিয়ে আবার আলোচনা শুরু হবে। এবং লাস্ট যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে পারিয়া 2 নিয়ে। তো পারিয়া 2 নিয়ে কিন্তু এই ছবির যারা মেকার তারা কিন্তু বড় একটা প্ল্যান করছে। তো প্রথমে যারা জানা ছিল পারিয়া 1-এ কিন্তু প্রথমে অঙ্কুশকে নেওয়ার কথা ছিল, বাট অঙ্কুশকে সেই মুহূর্তে নেওয়া হয় না এবং কিছু বাজেট ইস্যুর জন্য। কিন্তু এখন যেটা জানাচ্ছে পারিয়া 2 ছবিতে কিন্তু অঙ্কুশকে নিয়ে আসা হবে। তো দেখা যাক অঙ্কুশকে নিয়ে এলে অঙ্কুশ ভার্সেস আর কি বিক্রম যদি একসঙ্গে একের সঙ্গে লড়াই হয়, সেটা দেখতে ঘামা লাগবে। যদি সেটা হয় সেটা কিন্তু দারুণ কিছু একটা হবে। তো দেখা যাক আলটিমেট সেটা হয় কি না। যদি হয় সেটা নিয়ে তো সেটা কিন্তু দারুণ কিছু একটা ব্যাপার হবে। তো এই ছিল মোটামুটি কয়েকটা ইন্ডিয়ান সিনেমা লেটেস্ট আপডেট। তো এই আপডেটগুলো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।